আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআন। আমরা আলহামদুলিল্লাহ তাবারাকার রহমানের অশেষ কৃপায় আমরা উপনীত হতে পেরেছি পার্ট নম্বর 38, 38তম পর্বে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনের নূর দ্বারা আমাদের হৃদয়কে মুনাওয়ার করে দেন। কিয়ামতের দিন যেন কোরআনুল কারীম আমাদের সপক্ষের দলিল হয় এবং কোরআনুল কারীম থেকে আমরা হেদায়েত চাই এবং কোরআনুল কারীমের মাধ্যমেই আমরা তাবারাকার রহমানের রহমত লাভ করতে চাই। আমরা 38 পর্বে সূরাত আশ-শামসের প্রথম অংশ আলোচনা করেছি, যেখানে আল্লাহ তাআলা 8টি কসমের পরে আল্লাহ তাআলা মানুষ সম্পর্কে ওই কথা বলেছেন যে তারাই সফল কাম হয়েছে, নিঃসন্দেহে সফল কাম হয়ে গেছে সেই ব্যক্তি যে তার নফসকে পরিশুদ্ধ করেছে এবং যে তাকে দাবিয়ে দিয়েছে, সে ব্যর্থ হয়েছে। তাহলে সফলতা এবং ব্যর্থতার বিষয়টি আল্লাহ তাআলা এভাবেই বলেছেন যে ব্যক্তি নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে। কদ আফলাহা মান যাক্কাহা। আফলাহা শব্দ ব্যবহার করা হয় সফলতা। পরকালে সফলতা মানেই হলো জান্নাতুল ফিরদাউস। কোরআনুল কারীমে আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে যাকে কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে, ফামান যুহজিহা, শব্দটাই কেমন, যুহজিহা মানে দূরে রাখা হবে, আনিন্নার আগুন থেকে, ফাকাদ ফাজ সে উইনার, সে সফল কাম, ওয়া উদখিলাল জান্নাতা এবং সেই তো জান্নাতে প্রবেশ করবে আর সেই হবে সফল কাম। আল্লাহ তাআলা যেন সেই সফলতার কাতারে, সফলতার কাফেলাতে আল্লাহ তাআলা যেন আমাদেরকে অন্তর্ভুক্ত করেন। তাহলে এই সূরা লাইলের মধ্যে মোট 15টি আয়াত আছে। 15টি আয়াতের মধ্যে 8টি আয়াতের পরে আল্লাহ তাআলা এই দুটি ইনফরমেশন দিয়েছেন। এক ইনফরমেশন হলো যে নিঃসন্দেহে সফল হয়ে গেছে সেই ব্যক্তিরা যারা তাদের নিজেদের নফসকে পরিশুদ্ধ করেছে, আর তারাও ব্যর্থ হয়েছে ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর তারা ব্যর্থ হয়েছে যারা প্রবৃত্তির অনুসরণ করেছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তিনি মানুষকে অসৎকর্ম এবং সৎকর্ম উভয়ের জ্ঞান দান করেছেন এবং নবী রাসূলদের মাধ্যমে পথ নির্দেশ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে এর মাধ্যমে মূলত আসলে আল্লাহ তাআলা ভালো মন্দ প্রকাশ করে দিয়েছেন। মানুষ যা কিছু আমল করে এবং কষ্ট সহ্য করে, মানুষ যা কিছু আমল করে এবং এই যে কষ্ট সহ্য করে, এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের ভাগ্যে নির্ধারণ আছে কিনা, নাকি এটি লিপিবদ্ধ, নাকি এটি স্বভাবগত আগামীর জন্য করে যাচ্ছে, এ বিষয়ে তাকদীরের মাসআলা হলো যে দেখুন আল্লাহ তাআলা সব কিছুর স্রষ্টা, মালিক সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সমগ্র পৃথিবী সাম্রাজ্য তার হাতে এবং তার কার্য সম্পর্কে কারো কোনো কিছু জিজ্ঞেস করার অধিকার বান্দাদের নেই, বরং তিনি সকলকে জিজ্ঞাসাবাদ করতে পারেন। তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ওইভাবে শিখিয়েছেন যে দেখো আল্লাহ তাআলা যাকে যেই কাজের জন্য সৃষ্টি করেছেন তার থেকে সেই জায়গায় অনুরূপ সেই সমস্ত আমল করা তার জন্য আল্লাহ সহজ করে দেন। আল্লাহ যদি কাউকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তাহলে জান্নাতের কার্যাবলী তার জন্য সহজ হবে, আর যদি জাহান্নামের জন্য সৃষ্টি করে থাকেন তবে জাহান্নামের কার্যাবলী তার জন্য সহজ হবে। এবং এই কথাই মূলত এই আয়াতের মধ্যে যে অনাফসিউ ওয়ামা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করেছেন যে শপথ মানুষের যিনি তাকে সৃষ্টি করেছেন, এরপরে তাকে অসৎকর্ম
এবং তাকে সৎকর্মের জ্ঞান দিয়েছেন। এখানে আরেকটি বিষয় হলো যে কে জান্নাতি বা কে জাহান্নামী, সেই চ্যাপ্টারটি আল্লাহ তাআলার। আপনার আমার কাজ কি? আপনার আমার তকদিরে কি আছে, তকদিরের উপর বিশ্বাস রাখতে হবে, কিন্তু এর অর্থ এটা নয় যে সেই তাকদীরের উপরে বিশ্বাস রেখে কোনো ধরনের কর্ম করব না। আল্লাহ তাআলা কর্মটাকে জ্ঞান দেওয়ার কারণে এবং কর্মের ক্ষেত্রে আল্লাহ তাআলা উন্মুক্ত রেখেছেন বিধায় আমরা যে সমস্ত ভালো কাজগুলো করি সেই ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা যে তুমি আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করেছো। আর যদি অসৎকর্ম হয় এবং কেউ যদি মনে করে যে অসৎকর্ম করাটাই আমার তকদিরে লিখিত ছিল, তাহলেই সে ভ্রান্তি হবে। কারণ সৎকর্মের সম্পর্ক রবের সাথে দিতে পারবো, এটা ইমানের মধ্যে কোনো কমতি ঘাটতি হবে না। কিন্তু পাপের কোনো সূত্র যদি আপনি রবের দিকে ধাবিত করেন তাহলেই আপনার ইমানকে আপনি বিধ্বস্ত করবেন। অতএব সহিহ বুখারীতে এবং এই আয়াতসমূহের মধ্যে যেখানে আল্লাহ তাআলা স্পষ্টই করে বলেছেন যে সফল কাম হবে সে যে নিজেকে পবিত্র রাখবে, সে ব্যর্থ হবে যে নিজেকে কলুষাচ্ছন্ন করবে, অর্থাৎ নিজেকে আল্লাহর আনুগত্যে নিয়োজিত রাখবে, সে কৃতকার্য হবে। আর যে ব্যক্তি নিজেকে হেদায়েত থেকে দূরে রাখবে, নাফরমানিতে নিয়োজিত থাকবে, আল্লাহ তাআলার আনুগত্য ছেড়ে দিবে, পরিণামে সে ব্যর্থ হবে, নিরাশও হবে এবং সে কখনো সফল কাম হবে না। তাহলে তার বরবাদি, তার ক্ষতিগ্রস্ততা ইত্যাদি বিষয়ের দায় দায়িত্ব তাকেই গ্রহণ করতে হবে। এটি হলো মূলত ইমানের বিশ্বাস। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এটিই বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এইভাবে এই আয়াতের তাফসিরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এইভাবে করে বিষয় বর্ণনা আছে। এবং এই ক্ষেত্রে আমরা গতকালকে যে দোয়াটি পাঠ করেছিলাম যে এটা তাহলে কেন, যদি সুনির্দিষ্টই হয়ে থাকে তাহলে দোয়া করার প্রয়োজনীয়তাই কেন? আমরা তাকদীর উপরে বিশ্বাস রেখেছি, তারপরও আল্লাহ তাআলা কেন বারবার বলেছেন যে উদউনি আস্তাজিব লাকুম, ডাকো আমি ডাকের সাড়া দেব। তাহলে আমি না ডাকলেও তো পাবো। কেউ ডাকে না, তবু আল্লাহ তাআলা দেন। কেউ আছে পৃথিবীতে আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই চায় না, তারপরও কোনো কিছুর অভাব তার নেই, আমরা চোখের সামনে দেখি। কিন্তু আবার কোনো ব্যক্তি চাচ্ছে আল্লাহ তাআলার কাছে, তবুও পাচ্ছে না। তাহলে বিষয়টা কি? কোরআনুল কারীম কি বলে? কোরআনুল কারীম তো বলে উদউনি আস্তাজিব লাকুম ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে নবী, আমার সম্পর্কে বান্দা যখন কোনো কথা বলে তখন আপনি বলেন যে আমার কাছে কেউ যদি চায়, সাআলাকা ইবাদি, আমি কাছে, খুব কাছেই, ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, তবে শর্ত হলো সে যখন আমার কাছে চাইবে তখন আমি দেব। তাহলে এখানে আল্লাহ তাআলা চাচ্ছেন বান্দার কাছ থেকে যে সে যেন চায়। যে চায় না তাকেও দিচ্ছেন, যে চাচ্ছে তাকে দিচ্ছেন অথবা দিচ্ছেন না। যে কিন্তু আল্লাহ তাআলার মানহাজটা কি? আল্লাহ কি চান? আল্লাহ চান বান্দা যেন চায়। আমি পেলাম কি পেলাম না, আমার খাতায় জিরো থাক, কিন্তু আমি তো আমার খালেকের দায়িত্ব পালন করেছি। কোনো গোলাম বলেছিল যে তোকে কোন নামে ডাকবো? তো গোলাম বলতেছে, আপনি আমার রব, আপনি আমার মালিক, আপনি যে নামে ডাকলে আপনার ভালো লাগে সেই নামেই ডাকবেন, আপনি যে নাম ধরে ডাকবেন ওটাই আমার নাম। তার মানে নিজেকে পূর্ণ সঁপে দেওয়া। শেকায়েত এখানে মিটে যেতে পারে, কোনো শেকায়েত থাকতে পারে না যে আমি, হে আল্লাহ, তুমি আমাকে যেই উদ্দেশ্যে বানিয়েছো সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য। কেন উদ্দেশ্য বানিয়েছেন? ইবাদতের জন্য। তাহলে সেই উদ্দেশ্য বাস্তবায়ন আমি করে যাচ্ছি কিনা, স্টিল আমি দিন আর রাত তার আনুগত্যের মধ্যে আছি কিনা, বাস এটা আমার, এই ইন্ডিকেটরটা আমাকে 24 আওয়ার্স ফলো করতে হবে। বাকি আমি আমার চাওয়ার পাওয়া কতটুকু পেলাম কি পেলাম না সেই হিসাব এই দুনিয়াতে অন্ততপক্ষে না করা ভালো। নবী রাসূলগণ ঠিক এইভাবেই এই ফরম্যাটে তারা জীবনযাপন করেছেন। আল্লাহ তাআলার হুকুম আহকাম বাস্তবায়ন নিজে প্র্যাকটিসিং, কিন্তু তারা কি পেলেন সেদিকে তারা ভ্রুক্ষেপ করেননি। কোনো নবীকে আল্লাহ তাআলা এতটাই বিলম্বিত করেছেন, একটা সন্তান পর্যন্ত দিতে দিতে তাদের চুল দাড়ি সাদা হয়ে গেছে। জাকারিয়া আলাইহিস সালামের বিষয় দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের বিষয় দেখেন। 120 বছর হওয়ার পরে ইসমাইলকে প্রথম পান।
জাকারিয়া আলাইহিস সালাম একেবারে এই হাড্ডি নড়বড়ে হয়ে গেছে, শাইবান আলাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। তার মানে কি তারা কতটা বৎসর রবের কাছে সন্তান চেয়েছেন, করতে করতে বৃদ্ধ হয়ে গেছে। তো যদি সন্তান না পেতেন তো সেই ক্ষেত্রে তাদের কোনো শিকায়ত ছিল না, থাকতোও না। কিন্তু আল্লাহ তাআলা দীর্ঘ পরে দিয়েছেন, এটা রবের দায়িত্ব। যিনি বানিয়েছেন তিনি যদি দেন বা না দেন সেটা তার বিষয়, আমার দায়িত্ব কি? আমি কি কোনো দুনিয়ার মানুষের মতন 50-50 কি বিজনেস শুরু করেছি যে তুমি দিলে আমি দেব, আমি দিলে তুমি দেবে? না, রবের গোলামি এরকমের হয় না। রবের গোলামিটা হয় যে পরিপূর্ণভাবে আমি রবের হুকুম পালন করব। এবার রব তিনি দিলেন কি দিলেন না, আর না দেওয়ার বিষয়তে সূরা ফাতিহায় আমি চুক্তিতে কন্ট্রাক্টে সিগনেচার করেছি মালিক ইয়াউমিদ্দিন বলে। তো এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন আল্লাহ তাআলার কাছে এই আয়াতের তাফসীরে নবীজি এভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলা। কারণ আল্লাহ তাআলা এখানে চেয়েছেন কি, যে তারা সফল কাম হয়ে গেছে যারা নিজেদেরকে নফসকে পরিশুদ্ধ করেছে। এবার নফসকে পরিশুদ্ধ যারা করতে চায় তাদের এই দোয়া পাঠ করা উচিত। তাহলে আয়াত এবং হাদিস যে আল্লাহ যখনই শুনেছি তাদের ঘটনা তুমি শুনিয়েছো যে তারা সফল কাম যারা পরিশুদ্ধ করেছে, এবার হে রব তুমি আমাকে পরিশুদ্ধ করো। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তিনি এইভাবে দোয়া করেন। হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে একবার আমার গভীর রাত্রে আমার ঘুম ভেঙে গেল। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে বিছানায় ছিলেন, আমি ডানে বামে হাত দিয়ে আমি নবীকে পেলাম না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানাতে নেই। তখন আমি অন্ধকারে হাতড়াতে লাগলাম। ওই সময়কালে তার এরকম ইলেকট্রিসিটি আর ছিল না। তো এরপরে হযরত আয়েশা বলেন যে অন্ধকারে আমি হাতড়াতে লাগলাম যে নবীজি কোথায়। হঠাৎ তার উপরে আমার হাত পড়ে গেল এবং ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেজদায় ছিলেন এবং আমার ঘুম ভেঙে গেল। আমি শুনলাম নবীজি আল্লাহ তাআলার কাছে এভাবে করে দোয়া করতেছেন যে হে আল্লাহ, হে প্রভু, রব্বি আতি নাফসি তাকওয়াহা, হে আল্লাহ আমার নফসকে আপনি সংযমশীলতা দান করেন, ওয়াজাক্কিহা আপনি পবিত্র করেন, তাকওয়াহা ওয়াজাক্কিহা তাকওয়া দান করেন, ওয়াজাক্কিহা এবং পবিত্র করেন, আনতা খায়রু মান যাক্কাহা আপনি হলেন সর্বোত্তম পবিত্রতাকারী, আনতা ওয়ালিয়ুহা আপনি হলেন আমার বন্ধু, ওয়া মাওলাহা আপনি আমার অভিভাবক। ইমাম আহমদ এই হাদিসটি উল্লেখ করেছেন। আর যায়েদ বিন আরকাম থেকে এই আয়াতের তাফসিরে আরেকটি দোয়া উল্লেখ করা, সেখানে একটু বড়, তবে এই দোয়াটা আমরা অনেকে খণ্ড খণ্ডভাবে জানি। সেটা ছিল এরকমের, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়াল হারামি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া আযাবিল কবরি। এরপরে আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। এরপরে আরেকটি দোয়া আরো চমৎকার, এই একই সাথে যায়েদ ইবনে আরকাম থেকে ওই হাদিসে উল্লেখ করা হয়েছে। সেটি হলো এমন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন নাফসিন লা তাশবা ওয়া ইলমিন লা ইয়ানফা ওয়া দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহা। আল্লাহু আকবার। এই দোয়াগুলোর মানে অর্থ এতটা ব্যাপক যে শেষের দোয়াটা অর্থ করি যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ পানাহ চাই ওই রকমের অন্তর থেকে যেই অন্তর তোমাকে ভয় পায় না, যেই অন্তর তোমাকে ভয় পায় না। কত মানুষ আছে, এই সূরা শামসের মধ্যে আসবে দ্বিতীয় সেকেন্ড পার্টে, আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে বদবখত, সবচেয়ে কপাল পোড়া হতভাগা এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন। এই 11 নম্বর আয়াতে আসবে ইনশাআল্লাহ। আমরা এই দোয়াটা শেষ করেই শুরু করব। তো এখানে নবীজি বলতেছেন, হে প্রভু আমি ওর থেকে পানাহ চাই ওই রকমের অন্তর থেকে, অন্তকরণ থেকে, হৃদয় থেকে, কলব থেকে, যেই কলব তোমাকে ভয় পায় না। আচ্ছা, এরপরে অমিন নাফসিন লা তাশবা, এবং এমন প্রবৃত্তি থেকে পানাহ চাই যেই প্রবৃত্তি কখনোই পরিতৃপ্ত হয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা বহুত বড় জঘন্যতম কাজ। কত বৃদ্ধ ব্যক্তি আছে জেনাবে বিচারে এখনো ছাড়তে পারে নাই।
এখনও চোখের এখনও ব্যালেন্স নেই। বয়স কবরে বলতে গেলে কবরে এক পা চলে গেছে, চুল দাড়ি সব সাদা হয়ে গেছে, তারপরও তার না চোখের দৃষ্টি সংযম, না তার চরিত্রের কোনো আছে ব্যালেন্স। তার মানে কি, এমন নফস প্রবৃত্তি থেকে প্রভু তোমার কাছে পানাহ চাই যা কখনোই পরিতৃপ্ত হয় না। আচ্ছা, এরপরে আবার এমন জ্ঞান ইলমিল্লা ইয়ানফা, জীবনে এমন বিদ্যা অর্জন করেছে যেই বিদ্যা তার জীবনে কোনো উপকারে আসে না, এটি বহুত ভয়াবহ একটা বিষয়। অনেক পণ্ডিত ব্যক্তি আছে, আপনি কোন বিষয়ে তার সাথে কথা বলবেন, পৃথিবীর কোন জ্ঞান বিজ্ঞান নিয়ে কথা বলবেন, সে সব কিছু জানে। আপনি একটা বলবেন, 10টা আপনাকে যুক্তি শিখিয়ে দিবে, কিন্তু সেই জ্ঞান তার পরকালের জীবনের জন্য কোনো কাজে লাগে না। এমন ব্যক্তিদেরকে পেয়েছি, আল্লাহু আকবার, আল্লাহ হিদায়াত দান করুক। এবং বিশেষ করে এটাকে কি বলা হয়, সেকুলারিজম, মানে সেকুলার পড়তে জ্ঞান আহরণ করতে কমপ্লিটলি সেকুলার হয়ে গেছে। নাস্তিক হতে মনে হয় আর অনশান্তি বাকি আছে, অথচ জ্ঞান বিজ্ঞানে একাডেমিক সার্টিফিকেটে এমন কোনো বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট নেই তার না আছে। এমন ব্যক্তিদেরকে পেয়েছি, কিন্তু ধর্মকর্ম পালনটাকে এখন এটাকে সেকুলারিজম, মানে এমন মন মাইন্ড তার হয়েছে। তার মানে তার কাছে বিদ্যা আছে, তবে এমন বিজ্ঞান যেই জ্ঞান তাকে কোনো রকমের উপকারে নিয়ে আসে না। এর থেকে পানাহ চাই রবের কাছে, ওই রকমের জ্ঞানী, ওই রকমের বিজ্ঞানী, যে এমন জ্ঞান, কিন্তু এতটুকু সে জানে না যে টাকনুর নিচে কাপড় পরলে যে জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা 99 ভাগ মায়া মহব্বতকেও যে আল্লাহ তাআলার সেই 99 ভাগ মায়া মহব্বতও টলাতে পারবে না, তারপর আল্লাহ তাআলা তার সাথে কথা বলবেন না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। দোষ কি? টাকনুর নিচে কাপড় পরিধান করা, এটা এত বড় ভয়াবহতা। তো এতটুকুই সে জানে না, অথবা জানলেও কেয়ার করে না। তাহলে যেই বিদ্যা উপকারে আসে না, আর এরপরে সর্বশেষ বলা হয়েছে ওই রকমের দোয়া থেকেও পানাহ চাই, ওয়া দাওয়াতি লা ইউস্তাজাবু লাহা, এমন দোয়া থেকেও রক্ষা করেন যেই দোয়া কবুল হয় না। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে নবীজি আমাদেরকে এই দোয়া শিখিয়েছেন, এবং আমরাও তোমাদেরকে, অন্যান্য তাবেঈদেরকে, তাদের সন্তানদেরকে এইভাবে এই দোয়াটা শিক্ষা দিয়েছেন। ইমাম আহমদ এই হাদিসটি এনেছেন, ইমাম মুসলিম তিনি হাদিসটি এনেছেন, এবং রিয়াদুস সালিহিনের মধ্যে এই হাদিসটি, দোয়া অধ্যায় রিয়াদুস সালিহিনের মধ্যে এই দোয়াগুলো পাবেন। হয়তো এক ফরম্যাটে আছে, অথবা আলাদা আলাদা হাদিস উল্লেখ করে এই দোয়াগুলো আছে। আমরাও আল্লাহ তাআলার কাছে ওই বিষয়ে চাই, এবং সে ব্যর্থ হবে যে তার হৃদয়কে কলুষিত করেছে, আত্মাকে কলুষিত করছে, যে সে ভ্রষ্ট হবে, সে ক্ষতিগ্রস্ত হবে। তো এবং নেকামল যেগুলো ছেড়ে দিল, সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলার কাছে পানাহ চাই, আল্লাহ তাআলা যেন ওই ক্ষতিগ্রস্ততা থেকে আল্লাহ আমাদেরকে পানাহ দেন। এরপরে আজকের আমরা 10 নম্বর আয়াত থেকে এরপরে বাকি 5টি আয়াত তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আয়াত নম্বর 10। ওয়াকাদ খাবা মান দাসাহা, ওয়াকাদ খাবা মান দাসাহা, ওয়াকাদ খাবা মান দাসাহা। 11 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা একটা ভিন্ন চিত্র উপস্থাপন করেছেন একেবারে 15 নম্বর আয়াত পর্যন্ত, এবং এর পিছনে একটি ঘটনাও আছে। আমরা এই আয়াতটি তর্জমা পাঠ করে সেই ঘটনার দিকে যাব, যে সেই ঘটনাটা কি ছিল।
ওয়াও মানে এবং কদ মানে নিশ্চয়ই, খাবা মানে ব্যর্থ হবে বা ব্যর্থ হলো বা ব্যর্থ হয়েছে। মান কোন ব্যক্তি ব্যর্থ হয়েছে, আর এই ব্যর্থ মানে কি দুনিয়ার জীবনে ব্যর্থ না, দুনিয়াতে ব্যর্থ হওয়া না হওয়া, এখানে সফলতা অথবা অসফল ইত্যাদি সেই কথা বলা হচ্ছে না, বরং এখানে বলা হচ্ছে যে কিয়ামতের দিন মৃত্যুর পরে ওই ব্যক্তি সবচেয়ে ব্যর্থ হবে মান দাসাহা, যে তার নফসকে কলুষিত করেছে, যে আত্মাকে কলুষিত করেছে, সে ব্যর্থ হবে, ব্যর্থ মনোরথ, বিফল মনোরথ হবে, সে ব্যর্থ হবে। যে ব্যক্তি নিজের নফসকে, প্রবৃত্তিকে দুষ্কৃতি থেকে পবিত্র করেনি, সৎ কাজ আর নেকির কাজে উদ্বুদ্ধ বা উন্নত করে পবিত্রতা অর্জন ইত্যাদি এগুলো করে নাই, তার মানে পথভ্রষ্ট, নিজের নফস যেভাবে তাকে চালিয়েছে, অসৎ প্রবণতা যেদিকে চালিয়েছে সেদিকেই সে চলেছে, তার মানে সে গুনাহের মধ্যেই দুনিয়ার জীবদ্দশায় ডুবেছিল। এই সূরাটির নাম কি বলেছি আমরা? সূরাতুল লাইল। এর পূর্বে আমরা পড়েছি এই যে এটা হলো সূরাতুশ শামস। এর পূর্বের সূরাটা ছিল সূরাতুল লাইল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আপনারা জানেন মুআজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সাহাবী ছিল এর মধ্যে এই একজন সাহাবী কি বলেছিল, ইয়া মুআজ, আমি তোমাকে ভালোবাসি। এইভাবে শব্দগতভাবে নবীজি কোনো সাহাবীকে এইভাবে বলেননি। সেই মুআজকে বলেছিল যে হে মুআজ, তুমি এই যে সূরা শামস ওয়াশ শামসি ওয়া দুহাহা, তারপরে এই যে সূরাতুল লাইল ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, এরপরে সাব্বিহিসমা রাব্বিকাল আলা, এটা দিয়ে কি তুমি নামাজ পড়তে পারো না? সালাতের জন্য নবীজি এভাবে করে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলেছেন যে এই সমস্ত সূরা দিয়ে কি তুমি সালাত আদায় করতে পারো না? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণতভাবে এশার সালাতগুলো এই জাতীয় সূরা দিয়ে তেলাওয়াত করতেন, যেই সূরাগুলোতে 15 আয়াত, 20 আয়াত, 10 আয়াতের উপরে এই রকমের আয়াতগুলো আছে। আর মাগরিবের সালাতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট ছোট্ট সূরা দিয়ে পাঠ করতেন, যেমন সূরা আসর থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত। আর এশার সালাত সূরা বুরুজ 15 আয়াত, 20 আয়াত ইত্যাদি। আর ফজরের সালাতে কখনো কখনো 40 আয়াত, 50 আয়াত, 60 আয়াত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। ফজরের সালাতে একটু লম্বা করতেন, কারণ ফজরের সালাতে কি হয়? ফেরেশতা নাজিল হয়। আল্লাহু আকবার। তো এখান থেকে এই অকদ খাবা মান দাসাহা, এখানে ওই জাতীয় ব্যক্তিদের কথা বলা হয়েছে যারা তাদের নিজেদেরকে পবিত্রতার কোনো বিষয়ে যারা চেষ্টা করবে না, পাপপঙ্কিলতার মধ্যেই ডুবে থাকবে, নফস এবং প্রবৃত্তির মধ্যে যারা থাকবে, তারা নিজ আত্মাকে তারা কলুষিত করেছে, এরা ক্ষতিগ্রস্ত হবে। এরপরে 11 নম্বর আয়াত থেকে 15 নম্বর আয়াত পর্যন্ত একটি ঘটনা, তা ছিল সামুদ জাতির একটি ঘটনা। সামুদ জাতির ঘটনাটি ছিল এমন যে একটা ঐতিহাসিক, এটা একটা দৃষ্টান্ত। সামুদ জাতিকে আল্লাহ তাআলা এখানে পেশ করেছেন যে অতীতে যে সমস্ত জাতিগুলো ধ্বংস হয়েছে সেই জাতিসমূহের মধ্যে এই সামুদ জাতি ছিল মক্কার একেবারে সবচেয়ে কাছে, এবং উত্তরে মক্কা থেকে উত্তরের দিকে হিজাজে তাদের এই ধ্বংসাবশেষ সেখানে ছিল, এবং মক্কাবাসীদের যে কাফেলা সিরিয়ার দিকে যেতে ওই জায়গাটা অতিক্রম করতে হতো। এবং জাহেলি যুগের কবিতায় তাদের পদ্মে ছন্দে ব্যাপকভাবে তাদের আরববাসীদের অন্যান্য এর মধ্যে এটি ব্যাপকভাবে চর্চা ছিল। এটি বিষয়টি ছিল যে সামুদ জাতি, তাদের একজন নবী ছিল, যেই নবীর নাম হলো সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রথমত তাকে মিথ্যা নবী দাবি করলো, তাকে বলল তুমি নবী না। তারপরে তারা ছিল বেশ কিছু দুষ্কৃতি কাজ তারা করত, এবং সালেহ আলাইহিস সালামকে তারা বিভিন্ন হুমকি ধামকি ইত্যাদি, তাদের বিদ্রোহী মনোভাব, তাদের কার্যক্রম ইত্যাদি, নবুয়তকে মিথ্যা বলার সাথে সাথে তারা সালেহ আলাইহিস সালামের বিরোধিতা করলো। একটা পর্যায়ে সামুদ জাতি তারা সালেহ আলাইহিস সালামকে এই বলে চ্যালেঞ্জ দিল যে তুমি যদি সত্যিকার অর্থেই কোনো নবী হও, আল্লাহ তাআলা তোমার মতন
ব্যক্তিকে যদি আল্লাহ নবী বানান, তাহলে একটা নিশানা, একটা মুজিজা, একটা অলৌকিক কিছু আমাদেরকে দেখাও। তো এরপরে হযরতে সালেহ আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা বললেন যে ঠিক আছে, ওরা যেহেতু মুজিজা দেখতে চায়, তাহলে বলো তাদেরকে যে একটা উট নিয়ে আসবে। এই যে সামনে পাহাড় দেখতেছো, এই পাহাড় থেকে বের হয়ে একটা উট নিয়ে আসবে, যেটা গর্ভবতী হবে। তো এটা যখন তার বলা হলো, এবং বলা হলো যে মনে রাখো এটা কিন্তু আল্লাহর উটনি, জমিনের যেথায় সেথায় তাকে চড়াতে দিতে হবে, এবং সে কিন্তু অনেক পানি পান করবে, এবং সে যেদিন পানি পান করবে সেদিন তোমরা তোমাদের অন্যদিন তোমরা সবাই তোমাদের পশুদের পানি পান করাবে। আর এটিও মনে রাখো এটা কিন্তু আল্লাহ তাআলার উটনি, যেহেতু তোমাদের চাহিদা মোতাবেক একটা উটনি আল্লাহ তাআলা তোমাদের সামনে এনেছেন, কখনো তার গায়ে আঘাত করবে না। যদি আঘাত করো তাহলে কিন্তু আল্লাহর আযাব এবং গজব তোমাদের উপরে আসবে। এরপরে ঘটনা কি হলো, এই কোরআনুল কারীমের এই আয়াত থেকেও বিষয়টি স্পষ্ট হবে। আর ঘটনা ছিল এমন যে এই উটনিটি এই পরিমাণ পানি পান করত যে অন্যান্য মালিকেরা তাদের উটনিগুলো পানি কম হয়ে যেত, তো খাবার খেত বেশি, পানি পান করত বেশি। এরপরে এই উটনিটাকে ওই জাতির লোকেরা সবচেয়ে কমের যে সর্দার ছিল, সে ছিল সবচেয়ে খারাপ প্রকৃতির এক সর্দার। তাকে বলল যে আপনি যেহেতু আমাদের সর্দার, এই উটনিটাকে আপনি হত্যা করেন, আর আমরা সবাই এটাকে কাবাব বানিয়ে খাবো। মানে এটা এক ধরনের সালেহ আলাইহিস সালামের মিথ্যা গণ্য করা এবং এই জাতীয় দুষ্কৃতি কাজে এই বিদ্রোহী মনোভাব ইত্যাদি প্রকাশ করা ছিল। আর যে ব্যক্তি কাজটি করেছিল তার সাহসিকতার পরিচয় দেওয়া উদ্দেশ্য ছিল ইত্যাদি। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে আযাবে গ্রেফতার করেছিলেন। আর ওই ব্যক্তি সম্পর্কে কোরআনুল কারীম কি বলেছে এই আলোচনায় 11 নম্বর আয়াত থেকে। জি, কাযযাবাত সামুদু বিতাগওয়াহা, কাযযাবাত সামুদু, কাযযাবাত সামুদু বিতাগওয়াহা, কাযযাবাত মানে তারা মিথ্যা আরোপ করেছিল। সামুদু ওই সামুদ জাতি, কাযযাবাত সামুদু সামুদ জাতি মিথ্যা আরোপ করেছিল। বিতাগওয়াহা, তগ মানে সীমালঙ্ঘন করা। সামুদ জাতি সীমালঙ্ঘন করেছিল, তাদের নবীকে মেনে নিতে অস্বীকার করেছিল, বা সামুদ সম্প্রদায় অবাধ্য বশত নবীর উপরে মিথ্যা আরোপ করেছিল। সালেহ আলাইহিস সালামকে মিথ্যা গণ্য করল, তারপরে তাদের হেদায়েতের জন্য চেষ্টা করলেন, তাদের নবীর কথাকে বিশ্বাসযোগ্য করার জন্য উৎসাহ আল্লাহর হুকুমে তিনি তাদের সামনে পর্যন্ত আসলেন, কিন্তু তারা যেই দুষ্কৃতিতে লিপ্ত ছিল সেটা তারা কেউ ত্যাগ করল না। সালেহ আলাইহিস সালাম তাকওয়ার দিকে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তারা গ্রহণ করতেও চাইল না। তো এই সামুদ জাতির এই অবাধ্যতার কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন। বিতাগওয়াহা, তগিয়ান মানে অবাধ্যতা, যেটা সীমা ছাড়িয়ে যায়, বা মিথ্যা জ্ঞান করা, উদ্বুদ্ধ প্রকাশ করা ইত্যাদি বিষয়গুলো তগিয়ান। এমনকি যখন খুব বেশি বৃষ্টি হয় বা যখন সমুদ্রে তুফান হয় সেটাকেও বলা হয় তগিয়ান। এমনকি ভাত রান্না করতে গিয়ে কখনো কখনো যদি উপরে ঢাকনা থাকে আর যখন ভাতগুলো গরম হয় বা চাউল গরম হয়ে যখন ফেনা উপরে উঠে, যখন ফেনা নিচে নামে, এটাকেও আরবির মহাবারায় বলা হয় তুগয়ান, অতিরঞ্জনতা। তো আল্লাহ তাআলা এখানে এই তুগয়ান শব্দ ব্যবহার করেছেন যে সামুদ জাতি তারা মিথ্যা আরোপ করেছিল ওই নবীর উপরে। এরপরে দেখুন ওই ব্যক্তির কথা এসেছে, ইযিম বাআসা আশকাহা, ইযিম বাআসা, ইযিম বাআসা আশকাহা। ইযিম, ইদা বা ইদি মানে যখন, ইমবাআসা তারা তৎপর হলো বা মাথাচাড়া দিয়ে উঠল। কোন ব্যক্তি? আশকাহা, ওই জাতির সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, সবচেয়ে হতভাগা ব্যক্তি,
সবচেয়ে তাদের মধ্যে সর্বাধিক হতভাগা, কোরআনুল হাদিসের মধ্যে তাফসীরের মধ্যে ওই ব্যক্তির নামও এসেছে। ওই ব্যক্তির নাম হলো কুদ্দার বিন সালেফ। ওই ব্যক্তির নাম কি? কুদ্দার। জাতির যেই সর্দার, সেই বদবখত হতভাগ্য সেই ব্যক্তি এই উটনিটিকে হত্যা করেছিল। তার এই দুষ্কর্ম করল, যার কারণে সে হতভাগ্যদের সর্দার হয়ে গেল। আর সে ছিল সবচেয়ে সর্বাধিক বদমাইশ, সবচেয়ে বদমাইশ। সমাজেও দেখবেন যে কিছু কিছু ব্যক্তি আছে যে যত খুন করতে পারে সে জাতির সর্দার হয়ে যায়। এই যে এরশাদ শিকদার সাধারণ একজন ব্যক্তি, কিন্তু হত্যার রোল মডেল অনেক বেশি, বাস সে জাতির সর্দার হয়ে যায়। তো সর্বাপেক্ষা ওই জাতির মধ্যে সর্বাপেক্ষা হতভাগা সে জাতির এই জাতীয় নিকৃষ্ট কাজের অগ্রবর্তী হিসেবে সে ভূমিকা পালন করল। সেই ব্যক্তি হলো কুদ্দার, তার নাম কুদ্দার বিন সালেফ, সর্বাধিক হতভাগা ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির নাম যেমন উল্লেখ করেছেন, অনুরূপভাবে কোরআনুল কারীম ওই ব্যক্তিকে সবচেয়ে হতভাগা ব্যক্তি উল্লেখ করা হয়েছে। এরপরের আয়াতে দেখুন, 13 নম্বর আয়াত, ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকয়াহা। ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকয়াহা। প্রতিটি শব্দের সাথে যদি আপনারা মুখ মিলান তাহলে আশা করা যায় যে কিছুটা শুদ্ধ হবে ইনশাআল্লাহ। ফাকালা লাহুম, ফাকালা মানে ওই নবী সালেহ আলাইহিস সালাম, ফা মানে অতঃপর, কলা মানে বলা, লাহুম জাতিদেরকে বলল, সামুদ জাতি যারা ছিল তাদেরকে বলল। কে বলল? রাসূলুল্লাহ। সমস্ত নবীরাই কিন্তু আল্লাহর রাসূল। হ্যাঁ, রাসূলুল্লাহ মানে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে করে বলি অন্যান্য নবীদেরকেও যারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, তো এখানে এই রাসূলুল্লাহ মানে আল্লাহর রাসূল, তার মানে হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করা হয়েছে। সে কি বলল? যে নাকাতাল্লাহ, নাকা শব্দের অর্থ হলো উটনি, উষ্ট্রি, অথবা নাকাতাল্লাহ আল্লাহর উষ্ট্রি। কেউ কেউ এটাকে অর্থ করেছেন যে এই আল্লাহর উষ্ট্রি বলতে এখানে বলা হয়েছে যে সাবধান, এই উষ্ট্রিটা এরকমের যে কেউ যেন এটাকে স্পর্শও করবে না, এবং অসুকয়াহা, এবং সে যখন পানি পান করবে তখন তাকে বাধাও দিবে না। যারা আরবি পড়তে পারেন, যারা মক্কাতে গেছেন, তারা দেখবেন এই যে জমজম পানির এই যেই প্লাস্টিকের যেই বক্স থাকে সেখানে লেখা থাকে সুকিয়ায়ে জমজম, মানে জমজম পানি পান, জমজম পানি পান। সুকিয়া মানে পান করা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আল্লাহর উষ্ট্রি এবং তার পানি পান সম্পর্কে, এটা আল্লাহর উটনি, এটাকে পানি পান করতে কখনো তোমরা বাধা দিবে না। আল্লাহর এটা উষ্ট্রি, এটা তোমাদের জন্য একটা সাবধান বিষয়। পানি পান করানোর বিষয় তিনি সাবধান করে দিয়েছিলেন। কোরআনুল কারীমে অন্যান্য স্থানে সামুদ জাতির কথা এবং সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা সূরা হুদের মধ্যে, সূরা ফজরের মধ্যে আরো বিভিন্ন জায়গাতে উঠে এসেছে, যেটা মুজিজা হিসেবে এই উটনি তাদের সামনে হাজির করেছিলেন এবং সেটি জমিনের যেখানে ইচ্ছা সেখানে চড়ে বেড়াবে। আর সে একদিন সমস্ত পানি পান করত, অন্যদিন পশুরা সেই দিন পানি পান করত না। এবং এটাও বলা হয়েছিল তার গায়ে কখনো হাত দিবে না, তাহলে কিন্তু আযাব বর্ষিত হবে, এবং এটাকে ভয় করো। এরপরে কি করলো এরা? ওই জাতির সবচেয়ে হতভাগা লোককে ডেকে তারা একমত হলো এবং বলল যে এত এত নিয়ম কানুন, হ্যাঁ, এর চেয়ে ভালো যে এই উটনিটাকেই শেষ করে দাও। আর ওই লোক, ওই যে কুদ্দার, এই কুদ্দারে এই কাজের দায়িত্ব নিয়েছিল। তো কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সালেহ আলাইহিস সালামের বিষয়টি উল্লেখ করেছেন। এরপরে 14 নম্বর আয়াত,
ফাকাযযাবুহু ফাআকারুহা ফাকাযযাবুহু ফাআকারুহা ফাদামদামা আলাইহিম রব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা। দেখুন আল্লাহ তাআলার এই উটনির সাথে কি পরিমাণ বেয়াদবি তারা করেছে। আল্লাহ তাআলা ধ্বংস তাদেরকে ওইভাবে করে দিয়েছিলেন। যেদিন তারা উটনিটি সালেহ আলাইহিস সালাম দূরে কোথাও গিয়েছিলেন, এসে দেখেন যে তারা কাবাব গোশতকে কাবাব বানিয়ে আগুনে পুড়ে পুড়ে খাচ্ছে আর মানে হাসি ঠাট্টা করতেছে সালেহ আলাইহিস সালামের সাথে। দেখো কোথায় কি আযাব টাযাব, এই দেখো পেটের মধ্যে নিয়ে ফেলেছি সব, জবেও হয়ে গেছে, এরপরে একেবারে ভুনাও হয়ে গেছে, এই যে কাবাবও আমরা খাচ্ছি। তো এই জাতীয় কর্মকাণ্ডের বিষয় যখন সালেহ আলাইহিস সালাম দেখলেন, তিনি আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার ভয় করার জন্য এবং তাদের এই শাস্তির জন্য বললেন যে ঠিক আছে, আরো 3 দিন সময় নাও, আরো 3 দিন হাসি ঠাট্টা হুল তামাশা যা খুশি তাই করে নাও। 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ওদেরকে যে কিভাবে ধ্বংস করেছিলেন কোরআনকারী বা অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন যে এই পরিমাণ আওয়াজ, এক চিৎকার, এক আওয়াজ এসেছে। সূরা মাআরিজের মধ্যে আরেক জাতির কথা বলা হয়েছে যে এই পরিমাণ বাতাস প্রবাহিত হয়েছিল যে প্রায় 7 থেকে 8 দিন ওই লাশগুলো তো একসাথে মানে মরে গেছে, এরপরে লাশগুলোকে বাতাস যেভাবে দেখেছেন যে উপরে নেয় একবার নিচে নেয় একবার, ভেঙ্গে চুরে কিভাবে একাকার দলামুচড়া করে দেয়, এইভাবে বাতাস তাদেরকে নিয়ে 8 দিন খেলেছিল। আল্লাহ তাআলার কোনো আযাব যখন এসে যায় তখন আল্লাহ তাআলা কোনো পরোয়া করেন না। কখনো কখনো ভালো মানুষও আযাবে গ্রেফতার হয়ে যায়, যদিও মারা যায়, কিয়ামতের দিন নিয়তের কারণে আল্লাহ তাআলা তাকে উঠাবেন। কিন্তু কোনো বিপদ আপদ যখন এসে যায় সেই ক্ষেত্রে বাঁচার একটা রাস্তাও আছে, যেটা আমরা আয়াতের সর্বশেষ আয়াতে বলবো। যখন গোটা জাতির সাথে সালেহ আলাইহিস সালামের ওই জাতির ওই কর্মকাণ্ডকে কেউ কেউ সমর্থন করেছিল, বলেছিল আসলেই তো এরকমের উটনি, এরকমের সব পানি পুনি খেয়ে ফেলে, আমাদের উটনি পায় না। যারা সমর্থনও জগিয়েছিল আল্লাহ তাআলা ওদেরকেও আযাবে গজবে গ্রেফতার করেছিলেন। কারণ একটা জাতি তো পুরো একটা উটের গোশত তার পুরো জাতি ভাগ করে পায় না, কিছু ব্যক্তিবর্গ, কিন্তু তাদের সমর্থনে কিছু ব্যক্তিবর্গ ছিল যারা হয়তো দূর দূরান্তে অন্যায় কাজ করা আর অন্যায়ের সমর্থন দেওয়া সমান সমান গুনাহ। আল্লাহ তাআলা এখানে কি বলেছেন? ফাকাযযাবুহু ফাআকারুহা ফাদামদামা আলাইহিম রব্বুহুম, মিম সাকিনের পরে বা মিম সাকিনের গম, বিযামবিহিম, নুন সাকিনের কলব একলব, নুন সাকিনের পরে বা আসলে মিম দ্বারা পরিবর্তন, বিযামবিহিম ফাসাওয়াহা ফাকাযযাবুহু, তারা মিথ্যা আরোপ করলো, ফাআকারুহা, আর শেষ পর্যন্ত সেই উটনিটাকে হত্যাই করে ফেলল। এরপরে শুরু হলো ফাদামদামা, আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন আলাইহিম, ওই জাতিকে, রব্বুহুম, তোমার প্রভু, বিযামবিহিম, তাদের পাপের জন্য, ফাসাওয়াহা, একেবারে তুলো ধুনো করে দিয়েছিলেন, মাটির সাথে সমানভাবে মিশিয়ে দিয়েছিলেন তাদেরকে। উটনি হত্যা করার পর সামুদ জাতির লোকেরা সালেহ আলাইহিস সালামকে এইভাবে করে বলেছিল যে আচ্ছা তুমি যে আযাবের ভয় দেখাও বারবার, তো পারলে সেই আযাব আনো, পারলে সেই আযাব নিয়ে আসো তুমি। সূরা হুদে হযরত সালেহ আলাইহিস সালাম এর কথা রেকর্ড হয়েছে, সেখানে তিনি বলেছেন যে ঠিক আছে,
3 দিন পর্যন্ত কাবাব তো খেয়েছো, হজম করে নাও, 3 দিন পর্যন্ত নিজেদের গৃহে আরো আরামায়েশ করে নাও, তারপরে আল্লাহ তাআলার আযাব আসবে এবং এমন একটি সতর্কবাণী যা মিথ্যায় পরিণত হয়নি। এবং আরবের লোকেরা এই ধ্বংসপ্রাপ্ত জাতিটির এলাকা মক্কা থেকে উত্তরের দিকে হিজাজের দিকে, এবং মক্কাবাসীদের কাফেলা ওই রাস্তা দিয়ে সিরিয়ায় যেতে হতো। সুতরাং আইয়ামে জাহিলিয়াতের যুগে এই ঘটনাগুলো তাদের কাছে স্পষ্ট ছিল। তো তারা রাসূলের কথাকে অগ্রাহ্য করলো, উটনির প্রথমে রক কেটে দিয়েছিল, শেষ পর্যন্ত পাপের কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে মাটিতে মিশিয়ে দিয়েছিলেন। তো যেই ব্যক্তি এই দুঃসাহস করলো, সেই কুদ্দার যে সামুদ জাতির লোকেরা এই 3 দিন পর্যন্ত তারা গৃহে এরপরে অবস্থান করেছিল। এরপরে আল্লাহ তাআলা এমন কঠোর শাস্তি সেই জাতির উপরে এমনভাবে আল্লাহ তাআলা দিয়েছিলেন যে পুরো জাতিকে নাস্তানাবুদ করে দিয়েছিলেন। জাতির আবাল বৃদ্ধ বনিতা সবাইকেই বেষ্টন করা হয়েছিল। ওই কুকাজ, এমন ধরনের কুকাজ ওই কুদ্দার নামক ওই ব্যক্তি করেছিল। কিন্তু অন্যরা ধ্বংস কেন হলো? কাজ তো করলো একজনে। এই কারণে যেহেতু ওই কাজে ওই জাতির সমস্ত লোকেরা তারা জড়িত ছিল, সেজন্য আল্লাহ তাআলা সবাইকে সমান অপরাধী গণ্য করে এবং এই উটনি হত্যার এই বিষয়ে যেহেতু মন্দ কর্মে জড়িত সেই জাতির কয়েকজন ব্যক্তিও যদি থাকে, কিন্তু পুরো জাতির সমস্ত লোক সেখানে কোনো আপত্তি যদি না করে, তাহলে মনে রাখবেন আল্লাহর আযাব সবাইকেই গ্রেফতার করে। এখান থেকে বহু হাজারো মাসআলা বের হয়ে আসে। সমর্থন করা আর অসমর্থন করা, অন্যায় দেখে যে ব্যক্তি ভুরু কুঁচকায় না, অন্যায় দেখে যে ব্যক্তি কথা বলে না, সেও বোবা শয়তান। ইহুদি জাতিদের কিছু ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বানর বানিয়েছিলেন। 3 শ্রেণীর লোককে, এক শ্রেণী সরাসরি অবাধ্য করেছে, শনিবার মাছ ধরতে তারা উদ্বুদ্ধ হয়েছে। আর এক শ্রেণী ছিল তারা একটু বেশি চালাক, তারা বলল যে আমরা এমনভাবে একটা কার্যক্রম চালাবো যে, কারণ শনিবার মাছ ধরা যেহেতু নিষেধ, আমরা এর আগে এমন একটা লোন বা কি বলে নোল কেটে আমরা এমন ভাবাতে আনবো, ওদিন আমরা মাছ ধরবো না, কিন্তু মাছ আমরা শনিবারের পরে ধরবো। কিন্তু আমরা যেহেতু শনিবারে মাছ আসে, অতএব মাছকে খাবার দেব, খাবার দিতে এমন একটা জায়গাতে আটকাবো যাতে করে আবার রিটার্ন না আসতে পারে, ধরবো রবিবার। তাহলে দেখুন এখানে 2 জাতি, এক জাতি যারা শনিবারে সরাসরি মাছ ধরেছে, আর এক জাতি যারা শনিবার মাছ ধরেনি, তবে শনিবারে তারা মাছের খাবার টাবার দিয়ে একটা জায়গাতে মোটামুটি একটা আটকে রেখেছে যে তারা ধরবে রবিবার। আর এক জাতি, কিছু ব্যক্তিবর্গ আছে না যে এই সমস্ত কাজে আনন্দ পায়, মারামারি লাগুক, গরুতে গুতাগুতি লাগুক, বাংলাদেশে বহু জায়গাতে আছে, এগুলো হারাম। পশুর মধ্যে ঝগড়া বিবাদ লাগানো, সেটা কুফরি মন্ত্রের মাধ্যমে হোক অথবা এই সাড়ে গুতোগুতি, এরকমের খেলা বাংলাদেশে হয়, সেগুলোর জন্য আবার দর্শক পাওয়া যায়। এরা সবাই অপরাধী। এই এক গরু আর একটা গরুকে ফুটো করতেছে, শক্তি প্রয়োগ করতেছে। এক্ষেত্রে যারা পয়সা দিবে, যারা সেখানে হাতে তালি দিবে, যারা এই প্রোগ্রামে যাবে, এরা সমান অপরাধী। তো আর এক জাতি তারা শুধু দর্শনার্থী, বাস শুধু হিক্কানো আছে তাদের, শুধু হাসি তামাশা, বাস হাতে তালি দেওয়ার জন্য প্রস্তুত, তারা বিরোধিতা করেনি। এই 3 জাতিকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কুনু কিরাদাতান খাসিন, বানর হয়ে যাও। বানর হয়ে যাও। বানর মানুষের সৃষ্টির পূর্বে বানর না, বরং মানুষ ওই সময় ছিল। আল্লাহ তাআলা এই বানর প্রজাতির একটা প্রকৃতিকে, ইহুদিদের একটা অংশকে, যারা শনিবার মাছ ধরেছিল, যারা বাধা প্রদান করেনি, দর্শক ছিল, সমর্থন ছিল, আর একদল তারা একটু চালাকি করে রবিবার, এই পুরো 3 শ্রেণীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। শুধু তারাই বেঁচে ছিল যারা বিরোধিতা করেছিল। এখানেও ঠিক সামুদ জাতির এই ঘটনা, কেউ কাবাব খেয়েছিল,
কেউ কাবাবের সমর্থন দিয়েছিল, কেউ কাবাব ভাগে পায় নাই, কিন্তু হাতে তালি দেওয়ার জন্য অথবা সমর্থন জুগিয়েছিল যে হ্যাঁ এটা 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 একটা বিহিত হওয়া উচিত। এই তিন জাতিকে আল্লাহ তাআলা ফাদামদামা আলাইহিম রব্বুহুম বিযামবিহিম। যাম মানে এই মন্দ কর্মের সাথে জড়িত, সে যেইভাবেই হোক না কেন, প্রত্যক্ষ অথবা পরোক্ষ অথবা সমর্থন। এই কুদ্দারের কাজে ছাগলের বাচ্চা নাচে খুঁটির জোরে, তারা এই কুদ্দার নামক এই বদবক্ত হতভাগা, এই পাপিষ্ঠ, এই নিকৃষ্ট, এই জঘন্যতম এই ব্যক্তি জাতির সমর্থন তার উপরে ছিল, বিধায় সে গিয়ে রক্তটা কেটে দিল এই আল্লাহর এই উটনির। তো মন্দ কাজে পুরো জাতির সমস্ত লোক যদি আপত্তি না করে, যারা আপত্তি করেছিল তাদেরকে আল্লাহ ধ্বংস করেননি, তারা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথেই ছিল। অতএব সমাজে যখন মন্দ কাজ দেখা হয়, সেখানে যদি কেউ চুপচাপ থাকে, সেটাও এক ধরনের মৌনতাও এক ধরনের সম্মতির বহিঃপ্রকাশ। ফাদামদামা, আল্লাহ তাআলা একাকার করে দিয়েছেন, আযাব দিয়ে সমানভাবে ব্যাপক করে দিয়েছেন, কাউকে তিনি ছাড়েননি আযাব দিয়ে। জাতির আবাল বৃদ্ধ বনিতা সকলকেই ধ্বংস করে দিয়েছিলেন। মাটির উঁচু আর নিচু বরাবর করে দিয়েছিলেন, মাটির নিচে ধসিয়ে দিয়েছিলেন। ফাদামদামা আলাইহিম রব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা মানে একেবারে সমান সমান করে দিয়েছিলেন, পাপের শাস্তি দিয়ে পাকড়াও করেছিলেন, এবং তাদের পাপের দরুন তাদেরকে চিৎকার ধ্বনি দিয়ে ধ্বংস করেছিলেন। এবং তিনি সবাইকে শাস্তিতে সমান হিসেবে আল্লাহ তাআলা পরিগণিত করেছিলেন, কারণ তাদের সমর্থন ছিল, তাদের ভোট ছিল, তাদের রায় ছিল, একাত্মতা ছিল, সম্মতি ছিল, ইত্যাদি ইত্যাদি। সর্বশেষ আয়াত আরেক ধরনের চ্যালেঞ্জ। ওয়ালা ইয়াখাফু উকবাহা ওয়ালা ইয়াখাফু উকবাহা ওয়ালা ইয়াখাফু উকবাহা। আল্লাহ তাআলা তাদের প্রতি যে আযাব নাজিল করেছিলেন, আল্লাহ তাআলা তিনি দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা, পৃথিবীর কোন শাসকের মতন আমার আল্লাহ তাআলা নয়, যে কোন দেশের বিরুদ্ধে যুদ্ধ করলে কোন দেশ আবার ভেটো দিবে, কোন জাতির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করলে কি পরিণাম হবে। আমার রব যেহেতু সকলের উপরে কর্তৃত্বশীল, সুতরাং সামুদ জাতির সাহায্যকারী এমন কোন শক্তি পৃথিবীতে থাকবে, প্রতিশোধ নিবে, আমার রব সেগুলো ভয় করেন না। এখানে আল্লাহ তাআলার দেখুন কি পরিমাণ রাগ এবং গোস্বা ওই জাতির উপরে যারা এই রকমের কর্মকাণ্ড করেছিল। এই আয়াতের অর্থ হলো যে তিনি এর পরিণামকে, কাজের এই পরিণামকে কোন রকমের পরোয়া করেন না, ভয় করেন না। আল্লাহু আকবার। এই সমস্ত আয়াত থেকে সালাফগণ এভাবে করে কাঁদতেন আল্লাহ তাআলার কাছে। এটা কোনো উটের হিস্ট্রি, উটের ইতিহাস নয়, বরং এখানে আল্লাহ তাআলার অবাধ্যতায় আল্লাহ তাআলা কি পরিমাণ অ্যাকশনে গেছেন। কোন ব্যক্তি দোয়া করতেন এভাবে যে, হে আল্লাহ, তুমি যদি আমাকে জাহান্নামে দাও তাহলে সেটি কিছুই হবে না, তোমার একজন ব্যক্তি তো জাহান্নামে গেল, তোমার একজন বান্দাই জাহান্নামে গেল, কিন্তু তুমি যদি আমাকে মুক্তি দাও তাহলে আমি সফল কাম হয়ে গেলাম। কারণ এখানে ওয়ালা ইয়াখাফু উকবাহা, এই আয়াতকে কেন্দ্র করে সালাফরা আল্লাহ তাআলার কাছে জাহান্নামের আগুন থেকে, এবং এতটুকু বুঝতেন যে এখানে আল্লাহ তাআলা বলেছেন আমি কোনো পরোয়া করি না, পৃথিবীর সমস্ত মানুষকে যদি আল্লাহ জাহান্নামে দেন তবুও মনে রাখবেন আল্লাহ তাআলা আদেল, এই বিশ্বাস রাখতে হবে। গোটা পৃথিবীর মানুষকে যদি তিনি যদি জাহান্নামে দেন তবুও তিনি ইনসাফকারী, তিনি বেইনসাফি নন। তিনি তোমাকে বানিয়েছেন, তিনি কোথায় রাখবেন সেটা তার ব্যাপার। বান্দার এখানে বান্দেগি হিসেবে
রব্বুল আলামিনের উপরে কোনো খবরদারি, কোনো প্রশ্ন করার অধিকার বান্দার নেই। এই ওয়ালা ইয়াখাফু উকবাহ অর্থ হলো যে তিনি এর পরিণামকে কোনো ভয় করেন না। এই যে কাজ, তাদের এই পরিণতির জন্য যে বিষয়টি মোটেই কোনো কিছুই আল্লাহ পোষণ করেন না। তারা যে ধ্বংস হয়ে গেল জাতি, কোনো বিরূপ পরিণতি আমার রব আশা করেন না, কোনো পরিণামকেও তিনি ভয় করেন না। কারণ তাদের প্রতি যে আযাব নাজিল করেছিলেন আল্লাহ তাআলার কোনো পরিণামের কোনো ভয় করেন না, কারণ তিনি হলেন সব নিয়ন্ত্রণকারী, একচ্ছত্র অধিপতি, আধিপত্য, কর্তৃত্ব, ক্ষমতার বাইরে আমার রবের কিছুই নেই। তার হুকুম আর নির্দেশ সর্বশ্রেষ্ঠ প্রজ্ঞা আল্লাহ তাআলার। তিনি পৃথিবী বানিয়েছেন, মানুষ বানিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা তিনি যদি মুমিনদেরকে যদি জাহান্নামে দেন, তবুও কোনো মুমিনের অধিকার নেই যে জাহান্নামে কেন আসলাম। কাফেরদেরকে যদি তিনি জান্নাতে দেন, তাহলে কোনো অধিকার নেই, কেউ বলবে যে তাদেরকে কেন জান্নাতে দিলেন। কিন্তু আল্লাহ তাআলা এটি করবেন না, কারণ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন যে আমি ইন্নাল্লাহা লা ইউদিউ, নিশ্চয়ই তোমার প্রভু কোনো আমলকে বরবাদ করবেন না। লা ইউদিউ আজরাল মুহসিনিন। অন্যত্র আল্লাহ বলেছেন ওয়ালা ইউজলামুনা ফাতিলা, বিন্দু পরিমাণও যদি কেউ করো আমি সেটাকেও নষ্ট করব না। তো এখানে এই সামুদ জাতির এই হঠকারিতা, এই অহংকার এবং নবী রাসূলের সাথে এইভাবে করে এই মিথ্যা প্রতিপন্ন এই আচরণ ইত্যাদি এই জাতীয় কর্মকাণ্ড সম্পর্কে আমরা এই কোরআনুল কারীম থেকে জানলাম। এবং আল্লাহ তাআলা হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মুজিজাকে, আল্লাহ তাআলা এই মুজিজার সাথে যারা এই জাতীয় কর্মকাণ্ড করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে যেভাবে ধ্বংস করে দিয়েছেন কোনো পরোয়া করেননি। আল্লাহ তাআলাকে ভয় করা এবং পৃথিবীর সবচেয়ে পাপী এবং নিকৃষ্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত আলীকে বলেছিলেন, হে আলী, আমি কি তোমাকে বলবো সারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট পাপী দুটি লোকের কথা কি আমি তোমাকে বলবো? এরপর নবীজি বলেছিলেন যে প্রথম যে ব্যক্তি সেটি হলো সেই জাতির সেই নরাধম। সবচেয়ে নিকৃষ্ট হলো ওই ব্যক্তি যে হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে হত্যা করেছিল, সেই ব্যক্তি। আর দ্বিতীয় ব্যক্তি সম্পর্কে হযরত আলীকে বলেছিলেন যে যেই ব্যক্তি যে তোমার কপালে জখম করবে এবং তুমি রক্তে রঞ্জিত হবে। আপনারা জানেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফজরের সময় মানুষকে ডাকতেন আসসালাত আসসালাত আসসালাত, সালাত সালাত সালাত, সালাতের আহ্বান করত। এখন মুরব্বী যারা আছেন, আমরা দেখতাম ছোটকালে যে দাদারা তারা বাড়িতে বাড়িতে ফজরের সময় বিশেষ করে ডাকতেন সালাত সালাত সালাত, আসসালাত আসসালাত। নবীজির শেষ কথা ছিল আসসালাত আসসালাত। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এভাবে করে ফজরের সময় ডাকতেন সালাতের জন্য, আসসালাত আসসালাত। এরপরে এক পাপিষ্ঠ ব্যক্তি, সে তার তরবারিকে বিষাক্ত বিষ দিয়ে পর্যন্ত সেই তরবারিকে ডুবিয়ে রেখেছিল। এরপর রাতের গোপন এই ফজরের সময় গাছের আবডালে সে ছিল, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠিক মাথা বরাবর তরবারি মেরেছিল সেই পাপিষ্ঠ। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত হয়েছিলেন, শরীর দ্বিখণ্ডিত হওয়ার মতো। আল্লাহ তাআলা তারপরে এই শাহাদাতে মৃত্যু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হয়েছিল। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দুই নিকৃষ্ট এবং পাপী দুই ব্যক্তির কথা এখানে নবীজি উল্লেখ করেছেন। মুসনাদে আবি হাতেমে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। তাহলে এক ব্যক্তির কথা আমরা জানলাম যে ওই ব্যক্তি যে সামুদ জাতির এই কর্মকাণ্ড করেছিল, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ব্যক্তি হত্যা করেছিল, রক্তে রঞ্জিত করেছিল। তো আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা এই জাতীয় ব্যক্তিদেরকে ধ্বংসাত্মক শাস্তি প্রদান করেছিলেন। পরিণামে আল্লাহ তাআলা কাউকে কারো কাছে জিজ্ঞাসাও করার প্রয়োজনীয়তা নেই, এবং আল্লাহ তাআলা কোনো পরিণামকে আল্লাহ তাআলা ভয় করেন না। ওয়ালা ইয়াখাফু উকবাহা, তিনি এই কাজের পরিণতির কোনো কিছুই কোনো ভয় তিনি পোষণ করেন না। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যে সমস্ত ঘটনাগুলো, কসাসগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, সে ঘটনা থেকে যেন আমরা সত্যিকার অর্থেই ইবরাতান লিউলিল আবসার শিক্ষা গ্রহণ করতে পারি। এবং সেই সাথে সাথে এই সূরাটির এই আয়াতের সর্বশেষ আয়াত
আর সূরার শুরুর দিকে আমরা যে বিষয়টি জেনেছি, আল্লাহ তাআলা বারবার কসম করে যেন চেয়েছেন যে বান্দা যেন তার প্রবৃত্তিকে দমন করে, আত্মশুদ্ধি অর্জন করে। কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে যা কিছু দিয়েছেন, সূরা কাহফের মধ্যে আপনারা পাবেন আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াত সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। এই মাল এবং সম্পদ, আল মাল আল বানুন, সন্তান সন্ততি আর সম্পদ, এগুলো কি? এগুলো জিনাতুল হায়াতিদ দুনিয়া, এগুলো শুধুমাত্র দুনিয়ার চাকচিক্য। কোথাও আল্লাহ তাআলা সূরা আল ইমরানের মধ্যে বলেছেন যুয়্যিনা লিন-নাস, মানুষের জন্য শোভনীয় করেছি হুব্বুশ শাহাওয়াত, পুরুষের জন্য নারীকে, নারীর জন্য পুরুষকে ইত্যাদি, অথবা সেক্সুয়াল বিষয়। এটা একটা মাত্র দুনিয়ার সাথেই সম্পর্ক। তো তবে সেটা বৈধভাবে করলে সেটার জন্য সওয়াব পাওয়া যাবে। তো এটা একটা দুনিয়ার জিনাত, হুব্বুশ শাহাওয়াত। তারপরে মিনান নিসা, নারী, অল বানিন, সন্তান সন্ততি, অল কনাতির, এরপরে স্বর্ণ এবং রৌপ্য, দামি দামি জিনিস, দামি দামি ফার্নিচার, দামি দামি ঘর বাড়ি অথবা ম্যাটারিয়াল, জীবন পরিচালনা করার জন্য কত ধরনের ম্যাটারিয়াল প্রয়োজন। আংটি, স্বর্ণের আংটি বলেন, রৌপ্যের আংটি বলেন, ঘর বাড়ি, দালান কোঠা, মার্বেল পাথর দিয়ে, দামি গাড়ি, দামি সব কিছু, দুনিয়ার যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো। অল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি। খাইল এখানে ঘোড়া, বর্তমানে ঘোড়ার পরিবর্তে গাড়ি, দামি গাড়ি। অল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআম ওয়াল হারস, খ্যাত খ্যাতি, জায়গা সম্পদ, ঘর বাড়ি, দালান কোঠা, অ্যাপার্টমেন্ট, যা কিছু দুনিয়া, এগুলো সবগুলোকে আল্লাহ তাআলা কোরআনে একটি আয়াতের মধ্যে বলেছেন এগুলো হলো শুধুমাত্র দুনিয়ার সৌন্দর্য, বাস। এরপরে আয়াতের শেষ হয়নি, এরপরে আল্লাহ তাআলা বলেছেন এগুলো হলো যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের উপায় উপকরণ, ফায়দামন্দ হওয়া, কিছু ভোগ করা ইত্যাদি। মাতা মানে ভোগ করা, হায়াতিদ দুনিয়া। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর আল্লাহ তাআলার কাছে আছে আরেকটা উত্তম ঠিকানা, উত্তম আরেকটি ঠিকানা আছে, আরেকটি বাসস্থান আছে। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আমরা রবের কাছে দোয়া করি, হে আল্লাহ, সেই হুসনুল মাআব, সেই ওয়ালাদারুল আখিরাতি খাইর ওয়ালাদারুল আখিরাতি আবকা, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাকওয়ার মতন মহান দৌলত দান করেন এবং যার মাধ্যমে আমরা যেন সেই হুসনুল মাআবে পৌঁছতে পারি। আল্লাহ তাআলার কাছে হৃদয় থেকে আমরা প্রার্থনা করি। সেই সাথে সাথে হাদিসে বর্ণিত ওই দোয়াটি আমরা আবারও পড়ি, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে চাইতেন এবং বলতেন, হে প্রভু, তোমার কাছে চাই পবিত্রতা, তোমার কাছে চাই তাজকিয়া। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, হে আল্লাহ, আমার নফসকে তাকওয়া দান করো। আযাক্কিহা, আর তুমি পবিত্র করো। আনতা খায়রু মান যাক্কাহা, আর আপনি তাকে পবিত্র করার জন্য সর্বোত্তম সত্তা তো আপনি, আর আপনি আমাদের জীবন আর মরণ, দুনিয়া এবং আখিরাতে আপনি অভিভাবক, আপনি উত্তম বন্ধু। আমরা আল্লাহ তাআলার কাছে তাকওয়ার জন্য চেষ্টাও করব এবং দোয়াও করব ইনশাআল্লাহ, যাতে করে আমরা তাকওয়াদার হতে পারি আর রবের নৈকট্য অর্জন করতে পারি এবং কদ আফলাহা মান যাক্কাহা হতে পারি। কারণ আল্লাহ তাআলা তো সফলতার সার্টিফিকেট দিয়েছেন অলরেডি, যে যারা তাদের নফসকে পরিশুদ্ধ করতে পারবে। নফস পরিশুদ্ধের ক্ষেত্রে সর্বশেষ একটি কথা বলে আজকে আলোচনা শেষ করব, সেটি হলো যে আল্লাহ তাআলার গোটা ইসলামকে, গোটা কোরআন এবং সুন্নাহকে যদি এক কথার মধ্যে নিয়ে আসি, তাহলে দুই জিনিসটি বের হয়। এক হলো আল্লাহর হক আর বান্দার হক। গোটা কোরআনুল কারীমকে, গোটা হাদিসকে যদি নিয়ে আসা হয়, তাহলে দুটি কথা বের হয়। এক হলো আল্লাহর হক আর এক হলো বান্দার হক। আল্লাহর হকের মধ্যে আল্লাহ তাআলার জন্য যে হকটা দিতেই হবে সেটি হলো তাওহীদ। আল্লাহ তাআলার জন্য তাওহীদকে বরকরার দিতে হবে। তিনি এক এবং একক, তার কোনো শরীক নেই। লা শারীকা লাহু, লা নিদ্দা লাহু, লা জিদ্দা লাহু, মিসলা লাহু, মাসীলা লাহু, তার কোনো সমকক্ষ নেই, সামঞ্জস্য নেই, তার অনুরূপ নেই, ইত্যাদি ইত্যাদি। আরেকটা বিষয় হলো এরপরে মানুষের সাথে হক। তাহলে দুটি হকের মধ্যে গোটা ইসলামকে আমি দুইটি কথাতে প্রকাশ করেছি। এক হলো সব কিছু নির্যাস করলে আসে আল্লাহর হক, বান্দার হক। আল্লাহর হকের মধ্যে আল্লাহর জন্য যে হক, সেটি হলো আল্লাহর জন্য তাওহীদকে সাব্যস্ত করতে হবে।
দ্বিতীয় হলো বান্দার হক। হ্যাঁ, আল্লাহর তাওহীদের পরে মানুষের জন্য যদি কিছু উপকার করতে পারেন, মানুষের জন্য যদি উপকার করতে পারেন, হাজার খানেক হাদিস বলা যাবে নবীজি, সেই হাজার খানেক হাদিসের সারমর্ম আমি 10 সেকেন্ডে বলবো। নবীজি বলেছেন এইভাবে, খায়রুন নাস আনফাউহুম লিন্নাস। হ্যাঁ, ছোট্ট এই হাদিসগুলোকে একেবারে লিখে রাখা যেতে পারে। খায়রুন নাস আনফাউহুম লিন্নাস, মানুষের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি, আনফাউহুম লিন্নাস, যার দ্বারা মানুষ উপকৃত হতে পারে। আপনি যদি কারো যদি উপকার করতে না পারেন, অন্তত পক্ষে ক্ষতি করিয়েন না। কারো যদি প্রশংসা শুনলে আপনার জ্বালা পোড়া সৃষ্টি হয়, কারো যদি প্রশংসা করতে না পারেন, প্লিজ বোন, কারো বদনামের জন্য জিহ্বাকে তরুতাজা রাখিয়েন না। উপকার করতে পারেন না, কারো অপকার করতে করিয়েন না। কাউকে দোয়া দিতে পারেন না, অন্তত পক্ষে কাউকে বদদোয়া দিয়েন না। কারণ আল্লাহর ইবাদতের পরে মানুষের উপকার যে করে, নবীজি বলেছেন সে হলো খায়রুন নাস আনফাউহুম লিন্নাস। খায়রুন নাস আনফাউহুম লিন্নাস, মানুষের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে মানুষের উপকার করে। শুধু মানুষের সাথে দুর্ব্যবহার করে আল্লাহর সন্তুষ্টি পাবেন। আল্লাহ নিজের জন্য যেগুলো সেগুলো আল্লাহ মাফ করে দেন। বান্দার হক সহজে মাফ আল্লাহ করেন না। মাফউলে বিহি, ফাইল এবং মাফউলকে আল্লাহ কিয়ামতের দিন উঠাবেন। হ্যাঁ, কারণ এটা সঠিক বিচারকের এটা একটা দায়িত্ব। আল্লাহ তাআলা যেহেতু আহকামুল হাকিমিন, তিনি হাকেম, হ্যাঁ, তিনি আদেল, তিনি ওয়াদুদ, অতএব সেই ক্ষেত্রে তিনি জাব্বার, তিনি মুতাকাব্বির। হ্যাঁ, এই জন্য দায়িত্ব হয়ে যায় যে এক ব্যক্তি অন্যায় করবে আর এক ব্যক্তি ন্যায় করবে, উভয় কি তিনি সমান সমান দিবেন না, এটা হয় না। এ কারণে তিনি অন্যায়ের বিচার তাকে করতেই হবে। মানুষের সাথে অন্যায়, মানুষ যেহেতু সমস্ত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, কাররামনা বানিয়ে আদম করেছেন, অতএব মানুষের সাথে পারস্পরিক সম্পর্ক, বিশেষ করে যারা দুর্বল, বিশেষ করে মানুষের সম্মান ইজ্জত নিয়ে নবীজি বিদায় হজের ভাষণে সুন্দর আরেকটি কথা বলে, বিদায় হজ যেটা নবীজির জীবনে একবার ঘটেছে, নবীজি গোটা জীবনে মাত্র 4 বার ওমরা করেছেন, নবীজি জীবনে মাত্র 1 বার ওমরা করেছেন, সেই ওমরার 4 বার ওমরা করেছেন, 1 বার হজ করেছেন। তাহলে বিদায় হজ মানে ওটাই নবীজির শুরু হজ, শেষ হজ, বাস এক কথায়। যদি ওটাকে আমরা বিদায় হজ বলি, এটা এমন নয় যে তিনি এর আগে আরো হজ করেছেন, না, একবার জীবনে হজ করেছেন। সেই হজের ভাষণে আপনারা দেখবেন সেখানে নবীজি তাদেরকে অ্যাটেনশন করার জন্য বলেছেন কোন মাস, কোন ঘর, কোথায় কি। তার মানে এটা হজের মাস, এটা মক্কাতুল মুকাররমা পবিত্র। এইবার নবীজি বলেছেন এই দিন যেমন সম্মানিত, এই কাবা ঘর যেমন সম্মানিত, মাস যেমন সম্মানিত, এই দিন যেমন সম্মানিত, অনুরূপভাবে মুসলমানদের সম্মান এবং ইজ্জত ঠিক সেই রূপ সম্মানিত। ইমাম নববী 40 হাদিসের মধ্যে ওই হাদিসটি দীর্ঘ একটা হাদিস কিনেছেন। আপনি কি মনে করেন মানুষের সম্মান, কারো আপনি হত্যা করেননি, কারো সম্পদ আত্মসাৎ করেননি, কারো ইজ্জত যদি লুণ্ঠন করে থাকেন আপনি সমান অপরাধ করেছেন। ওই ব্যক্তিকে হত্যা করা যেমন অপরাধ, ওই ব্যক্তির সম্পদ লুণ্ঠন করা যেমন অপরাধ, অনুরূপভাবে কারো ইজ্জত লুণ্ঠন করেছেন যেমন সমানে সমান। তার মানে আপনি ওই ব্যক্তির সম্পদ লুট করেছেন, ওই ব্যক্তিকে হত্যা করেছেন, অথচ আপনি আসলে এগুলো কিছুই করেননি, কিন্তু ইজ্জত নবীজি একই ক্যাটাগরিতে এনেছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মানুষের হকের ব্যাপারে জিহ্বাকে যেন আমরা যেথায় সেথায় যেন ব্যবহার না করি, রবের কাছে এই তৌফিক কামনা করি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, হাদা মিন্নাল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।